গতকাল রাতে আমি পান্তা ভাত রান্না করে রেখেছিলাম। অনেকে ভাতের মধ্যে পানি দিয়ে পান্তা ভাত তৈরি করে, সে পান্তা ভাত খেতে আমার একদম ভালো লাগে না। সেজন্য আমি ভাতের মধ্যে পানি দিয়ে ভাতগুলোকে আবারও রান্না করেছি। রান্না করার সময় ভাতের বলক উঠে আমার পুরো চুলার পাড় নষ্ট হয়ে গেছে। যাই হোক, কিছু করার নাই, সকালে পরিষ্কার করে নিব। সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি প্রেসারে আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো একটা প্লেটে ঢেলে রেখেছি যেন ঠান্ডা হয়ে যায়, তাহলে ভর্তা করতে সুবিধা হবে। আর এইদিকে আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে আর আলুও ঠান্ডা হয়ে গেছিলো, ভর্তা করে নিয়েছি। এবার আমি বাটিতে খাবার উঠিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়ার জন্য, কারণ প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের ভাইয়াকে খাবার দিতে যাব। তো আজকে তাকে আমি পান্তা ভাত দিব, যেহেতু আমরাও পান্তা ভাত খাবো, তার জন্য পান্তা ভাত। বাটিতে পান্তা ভাত উঠিয়ে আরেকটা বাটিতে আমি ভর্তা আর মাছ নিব ভেবেছিলাম। যেইমাত্র আমি বাটিটা ভাতের উপরে রেখেছি, ভাতের পানিগুলো পড়ে গেল। যাই হোক, আমি আর এই বাটি নিয়ে যাব না, আমি অন্য বাটিতে আবারও ভাতগুলো নিয়ে নিলাম। আর এই তো আরেকটা বাটিতে ভর্তা আর মাছ নিয়ে নিচ্ছি। মেয়ের জন্য ভাত খুলে রেখেছি, মেয়ের স্কুলে অনুষ্ঠান আছে, মেয়েও চলে যাবে স্কুলে। মেয়েকে খাবার উঠিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি আপনাদের ভাইয়াকে খাবার দিতে। আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে এসে আমি আর আমার ছেলে খেতে বসবো। আমি খাবার দিয়ে এসে দেখি আমার ছেলে মাছগুলো সব খেয়ে নিয়েছে, কারণ মাছ ভাজা তার পছন্দ। যাই হোক, কোনো সমস্যা নাই, মেয়ের খাওয়া হয়েছে, মেয়ের বাবারও খাওয়া হয়েছে, আর ছেলেরও খাওয়া হয়েছে। আমি না খেলে তেমন কোনো সমস্যা নেই। আমি শুকনা মরিচ দিয়ে বসে পড়েছি পান্তা ভাত খেতে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, ফলো দিয়ে আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।